আর মাত্র কয়েক মিনিট সময় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই জাতীয় ঈদগাতে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাবে সকাল 8:30টার দিকে। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় ঈদগাহ ময়দানের ঠিক সামনের রাস্তাটি থেকে, এবং এখানে হাজারো মুসল্লিদের দল নেমেছে জাতীয় ঈদগাতে, এবং এখানে দুটি সারিতে হচ্ছে সারিবদ্ধ হয়ে মুসল্লিরা প্রবেশ করছেন। একটি হচ্ছে মহিলাদের জন্য এবং একটি পুরুষদের জন্য। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে এই জাতীয় ঈদগাহ যে মসজিদ জাতীয় ঈদগাহ যে ময়দানটি রয়েছে, এবং সেই ময়দানে কিন্তু মহিলারা একটি সারিবদ্ধভাবে তাদেরকে জন্য একটি গেট রয়েছে, এবং টোটাল তিনটি প্রবেশ গেট রয়েছে, একটি মহিলাদের জন্য, একটি পুরুষদের জন্য এবং অপরটি ভিআইপিদের জন্য। এবং এক্সিট পথে কিন্তু 6টি গেট রয়েছে এবং একটি ভিআইপিদের জন্য, এবং আলাদাভাবে গেট রয়েছে মহিলাদের জন্য, একটি আলাদা এক্সিট গেট রয়েছে, এবং একই সঙ্গে হচ্ছে পুরুষদের জন্য 5টি আলাদা এক্সিট গেট রয়েছে। এবং এখানে ভিতরে যে প্যান্ডেলটি করা হয়েছে, এবং সেই প্যান্ডেলে কিন্তু ইতিমধ্যে প্রায় 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। এছাড়াও রাস্তায় এবং বাহিরেও কিন্তু অনেক মুসল্লিরা নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং এখন পর্যন্ত ঠিক লাস্ট মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখনও মুসল্লিরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন, এবং প্রায় 35,000 মুসল্লিদের ভিতরে জায়গা থাকলেও কিন্তু বাহিরে আরও 10 থেকে 15,000 মুসল্লি নামাজ আদায় করবেন রাস্তার মধ্যে। এবং এখন পর্যন্ত আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই যে ঈদকে জামাতকে কেন্দ্র করে একটি আনন্দমুখর পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে এই যে পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমরা আপনাদেরকে এখানকার নামাজটুকে দেখানোর চেষ্টা করব, এবং যারা জাতীয় মসজিদ ঈদগাহে নামাজ পড়তে আসছেন তাদের প্রতি ডিএমপির পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি কঠোর নির্দেশনা রয়েছে। এবং সেই নির্দেশনাটি হচ্ছে যে শুধুমাত্র শুধু জায়নামাজ ব্যতীত এবং মোবাইল ফোন ব্যতীত কিন্তু আর কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না, এমনটি আগে থেকে পূর্বে থেকে বলা হয়েছিল। এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানে মুসল্লিরা আসছেন এবং নামাজ পড়ার জন্য। এবং এখানে কিন্তু প্রায় 151টি হচ্ছে অজুর ব্যবস্থা রাখা হয়েছে যাতে নামাজ পড়ার জন্য, এবং যারা এখানে আসতেছেন এবং তারা যেন নামাজ আদায় করতে পারেন। এবং এখন পর্যন্ত যদি বলা চলে যে সকাল থেকে যে সকাল 7টায় কিন্তু দেশের প্রথম জাতীয় মসজিদ জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে হচ্ছে প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে। এবং এছাড়াও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, এবং যে কোনো মুসল্লি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু অ্যাম্বুলেন্স ব্যবস্থা রয়েছে। এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই জন্য কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়িও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা আপনাদেরকে এখানকার প্রধান সে ফটকটি রয়েছে এবং সেই ফটকটি থেকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই ঈদের জামাতকে কেন্দ্র করে। এবং এখন পর্যন্ত বলা চলে যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, এবং 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্য দিয়ে, এবং এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং একই সঙ্গে পুলিশের সদস্যরা, গোয়েন্দা সদস্য, এবং পুরো যে ঈদগাহ ময়দানটি রয়েছে এবং সেই ময়দানটি কিন্তু চারপাশে কিন্তু ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরাতে আওতায় নিয়ে আসা হয়েছে, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে। এবং এছাড়া হচ্ছে যে কোনো ধরনের পরিস্থিতি। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঈদগাহে। এবং ঈদগাহে কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে 6টি কাতারের মধ্য দিয়ে কিন্তু ভিআইপিদের জন্য 300 আসনের ব্যবস্থা রাখা হয়েছে, এবং পরবর্তীতে 115টি কাতার রয়েছে, এবং যে কাতারগুলোর মাধ্যমে প্রায় 150 এবং এখন পর্যন্ত প্রায় 115টি কাতারে প্রায় 161 জন করে দাঁড়াতে পারবেন। এবং মহিলাদের জন্য একটি প্রথম সারিতে হচ্ছে ভিআইপি কাতার, এবং পুরুষদের জন্য রয়েছে প্রথম 6টি সারিতে হচ্ছে ভিআইপি কাতার হিসেবে গণ্য করা হয়েছে। এবং পরবর্তীতে সাধারণ যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন, এবং সাধারণ মানুষের জন্য কিন্তু প্রায় 115টি কাতার রয়েছে। এবং পুরুষ এবং মহিলারা কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে কিন্তু এখানে যে প্যান্ডেলটি রয়েছে, এবং সেটি প্রায় বলা চলে 25,400 বর্গ মিটারের একটি প্যান্ডেল রয়েছে। এবং এছাড়া রাস্তায় রয়েছে যারা রয়েছেন, এবং তারাও কিন্তু নামাজ আদায় করার জন্য পুরো প্রস্তুত রাখা।